গ্রেপ্তার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, আর এবার ধৃতকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন সেখানে। আবির, দেখো সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হচ্ছে একটি মামলার পরিপ্রেক্ষিতে। তাকে একেবারে জীবনতলার এই যে বাজার, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে এনআইএ এর হেফাজত, পরে জেল হেফাজত এবং এবার জীবনতলা থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে আসা হয়েছে। আমাদের কি তার মেয়ে রয়েছেন, কি বলবেন? শওকত মোল্লাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কোর্টে যাব, আমরা প্রত্যেকের নামে মানহানি মামলা করবো। এইভাবে ওনাকে ঘোরাতে পারে না, কোনো আইনে নেই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লার মেয়ে তিনি এসছেন এবং তিনি বলছেন যে এইভাবে ঘোরানো যায় না, এমনটাই তার কিন্তু দাবি। আমরা ঠিক জীবনতলা বাজারের সামনে। শওকত মোল্লা, কি বলবেন? আপনাকে এইভাবে হাঁটানো হচ্ছে, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ। সম্পূর্ণ মিথ্যা চক্রান্ত। দেখাই যাচ্ছে যে মাতচোর গান হচ্ছে শওকত মোল্লাকে নিয়ে, এবং শওকত মোল্লাকে রাস্তায় জীবনতলা এই যে বাজার, সেই বাজারে হাঁটালো পুলিশ এবং ঘটনার পুনর্নির্মাণের জন্য তারা তাকে নিয়ে এসেছিলেন। ওখানে দাঁড়িয়ে তারা কিন্তু এখানে প্রত্যেকেই দেখলেন যে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হচ্ছে, যদিও পুলিশ সূত্রে খবর একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছিল। এই বিধানসভায় মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, আর বিনা অপরাধে কত মানুষকে জেল খাটিয়েছে। জুতোর মালা বহু মানুষকে ঘরছাড়া করেছে। জুতোর মালা পরে ঘুরানো দরকার, জুতোর মালা পরে ঘোরানো দরকার ছিল।